বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে আলোচিত বিচার জুলাই আগস্ট মানবতা বিরোধী অপরাধ মামলা। আর সেই মামলার কেন্দ্রীয় আসামি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘ 1 বছরের বেশি সময় ধরে তদন্ত, সাক্ষ্য, যুক্তিতর্ক, সর্বশেষে আগামীকাল ঘোষণা হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত রায়। দেশের ভিতরে বাহিরে সবার চোখ এখন ট্রাইব্যুনালের দিকে। জুলাই আগস্টের সেই দমনপীড়ন, জাতিসংঘ হিসেবে প্রাণ গেছে অত্যন্ত 1400 নিরীহ মানুষের, অঙ্গহানি, পঙ্গুত্ব, হাজারো পরিবারের দীর্ঘশ্বাস, সবকিছু জবাবদিহি চাওয়া মানুষের অপেক্ষার অবশেষ শেষ হতে চলেছে। গত বছরের অক্টোবরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠিত হওয়ার পর কাগজে কলমে শুরু হয় শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচার। তদন্ত সংস্থা প্রায় 6 মাস ধরে খুঁজছেন প্রমাণ, কে, কখন, কোথায়, কিভাবে। এই বছরের জুনে উপস্থাপন করা হয় আনুষ্ঠানিক অভিযোগপত্র। পরে জুলাইয়ের চার্জ গঠনের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিক বিচার। আর ঠিক সেই সময়ে আলোড়ন তোলে একটি ঘটনা। এই মামলার অন্যতম আসামি সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হন। আদালতের ভাষায় একজন অপ্রুভার। প্রসিকিউশন পক্ষ বলেছে বুলেট প্লেট থেকে শুরু করে আহত নিহতদের চিকিৎসা সনদ, এমনকি জুলাইয়ের ব্যবহৃত হেলিকপ্টারের ফ্লাইট শিডিউলও পর্যন্ত ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে। মোট 54 জন সাক্ষীর জবানবন্দি ও বিপুল প্রমাণ উপত্যের ভিত্তিতে তারা তুলে ধরেছে 5টি সুনির্দিষ্ট অভিযোগ। তার মধ্যে আছে 14ই জুলাই শেখ হাসিনার বক্তব্য, যেখানে শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা বলার ঘটনাকেও প্রসিকিউশন দেখাচ্ছেন গণহত্যার উস্কানি হিসাবে। রংপুরে আবু সাইদের হত্যা, আগস্টে চানখারপুলে 6 জনকে হত্যা, আশুলিয়ার গুলি করে লাশ পোড়ানো এবং সবচেয়ে আলোচিত হেলিকপ্টার থেকে গুলি ছোড়া এবং জনতার উপর মরণাস্ত্র ব্যবহারের নির্দেশনা। প্রসিকিউশন গাজী তামিম বলেন, এটা ক্রাইম অব দ্য ক্রাইম। 20 দিনে 1400 মানুষ নিহত, 25,000 আহত। এই অপরাধের শাস্তি যদি মৃত্যুদণ্ড না হয়, তাহলে ভিক্টিরিয়ামরা ন্যায় বিচার পাবে না। মামলার 3 আসামির মধ্যে 2 জনেই এখনও পলাতক। তাহলে রায় কার্যকরের বিষয়টি কিভাবে হবে? প্রসিকিউটর গাজী তামিমের ব্যাখ্যায়, আমাদের দায়িত্ব বিচার সম্পূর্ণ করা, আমরা তা করেছি। শাস্তি কার্যকর করা এটা সরকারের দায়িত্ব। আইনে তা বলা আছে। ট্রাইব্যুনাল হিস্ট্রি বলছে এই বিচার হয়েছে অভূতপূর্ব স্বচ্ছতায়। আদালত থেকে সরাসরি লাইভ এজলাস, যা আগে কখনো দেখা যায়নি। তবে রাজনৈতিক বাস্তবতার জটিল অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রীকে ভারত আশ্রয় দিয়ে রেখেছে, আর দায়মুক্ত আওয়ামী লীগ প্রকাশ করেছে তীব্র প্রতিক্রিয়া। তাই রায়ের দিন সামনে রেখে প্রশ্ন উঠেছে, রায় ঘোষণার পর দেশের ভিতরে বাইরে কি প্রতিক্রিয়া আসবে এবং সরকার কিভাবে সামাল দেবে সম্ভাব্য উত্তেজনা। সব প্রশ্নের উত্তরের দিনকাল। দীর্ঘ 1 বছর অপেক্ষায় ভুক্তভোগী পরিবারগুলো অত্যন্ত কষ্ট, সবকিছুর বিচার হবে আগামীকাল সকালেই। এখন শুধু অপেক্ষা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চূড়ান্ত রায়ের।